নমস্কার, আমি শ্রাবন্তী। আমার বং বাংলা ন্যারেটিভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের একদম অন্যরকম একটি ভৌতিক ঘটনা শোনাবো। ভৌতিক ঘটনা সবসময় যে হাড় হিম করা ভয়ঙ্কর হতে হবে এমনটা তো নয়। আজকের ঘটনাটি একটা মিশ্রিত ঘটনা, মানে অবশ্যই খুবই ভয়ের, সাথে সাথে অন্যরকম একটা মেসেজও দিচ্ছে। আশা করি তোমাদের আজকের ঘটনাটি খুবই ভালো লাগবে। তাহলে আর একদম সময় নষ্ট না করে চলো চটপট শুনে ফেলি আজকের ঘটনা। ঘুরে আসি ভয়ের দুনিয়ায়। আজকে যে ঘটনাটি তোমাদের শোনাবো এটি একজন পশু চিকিৎসক ডাক্তারবাবুর লেখা। উনি ওনার নিজস্ব অভিজ্ঞতা ওনার অসাধারণ লেখনীর মাধ্যমে ব্যক্ত করেছেন। আমি তোমাদের সরাসরি ওনার নিজস্ব বয়ানে ঘটনাটি তুলে ধরব। জীবনে কোনোদিন ভূত দেখার সৌভাগ্য হয়নি আমার। সানডে সাসপেন্স বা এই ধরনের আরও যে সমস্ত ভৌতিক চ্যানেল আছে তার প্রায় ৮০% গল্পই আমার মুখস্থ হয়ে গেছে। তাই যে কোনো পরিস্থিতিতেই একটা ভৌতিক পরিবেশ পেতে খুব একটা অসুবিধা হয় না। পুরুলিয়ায় পশু চিকিৎসক আমি। অফিস শেষে আশেপাশের পথ কুকুরদের চিকিৎসা এবং পশুপ্রেমীদের ডাকে এখান ওখান যাওয়া আমার স্বভাব। এমনই আসানসোলে একদিন ডাক পড়ল, একটি মা কুকুরের ক্যান্সার হয়েছে আর অন্যান্য কিছু কুকুরের জলাতঙ্কের টিকা হবে। অফিস সেরে বেরিয়ে পড়লাম বাস ধরে। পৌঁছতে একটু দেরি হলো। আমাদের কাজেও দেরি হয় সাধারণত, কারণ আমাদের পেশেন্টরা তো খুব একটা বাধ্য নয়, ওরা তো ওদের নিজের মর্জি অনুযায়ী চলে। তাই পেশেন্টদেরকে বুঝিয়ে শুনিয়ে ম্যানেজ করতে বেশ কিছুটা দেরিই হয়। যাই হোক, কাজ শেষ করতে প্রায় রাত্রি ৯টা বেজে গেল। আসানসোল থেকে রাত্রিতে ফেরার দুটি মাত্র ট্রেন, একটা রাত্রি ৮টা ১০ আর তারপর একদম রাত্রি 10:30টায়। আমার ট্রেন কোথায় একটি অদ্ভুত অ্যাপ, যেটায় দেখাচ্ছে ৮টা ১০-এর ট্রেন চলে গেছে আর 10:30টার ট্রেন প্রায় 1 ঘন্টা লেটে চলছে। ট্রেন আসতে অনেকটা সময় বাকি দেখে রাস্তায় কিছু খেয়ে নিলাম, কিন্তু বুঝলাম পরে যে আমি অযথাই দেরি করলাম। 10টার সময় স্টেশনে এসে শুনলাম 8টা 10-এর ট্রেনটা এই মাত্র ছেড়ে গেল। শীতকালের রাত, বেশিরভাগ মানুষই তাই ওই ট্রেনেই চলে গেছে। অবশেষে 11টা 50-এ রাত্রি 10:30টার ট্রেনটি এলো। পুরো খালি ট্রেন। অগত্যা আমাকে সেই ট্রেনে উঠতেই হলো। পুরো খালি ট্রেনে উঠে পড়লাম আর একটি সিটে শুয়ে পড়লাম। বেশিরভাগ লোকজন মুরাডি স্টেশনে নেমে গেল। এতক্ষণ খেয়াল করিনি একজন বয়স্ক ব্যক্তি সাদা চাদর মুড়ি দিয়ে আমার কামরাতে উঠেছেন। এখন এই কামরাতে শুধু উনি আর আমি আছি। ভদ্রলোকের সাথে চোখাচোখি হতেই উনি হাসি দিয়ে অভিবাদন করলেন আর আমিও একটু হাসি দিলাম। পরবর্তী স্টেশন রামকানালিতে উনি নেমে গেলেন। এখন আমি পুরো একা কামরাতে। কানে হেডফোন গুঁজে দিলাম। ঠান্ডাটা বড্ড বেড়েছে, হাড় কাঁপানো হাওয়া আসছে চারিদিক থেকে। মনে মনে ভাবছি আর মাত্র 2টো স্টেশন মাঝখানে, তারপরেই আমি আদ্রা পৌঁছে যাব। হঠাৎ কি মনে হলো আমার,
পিছনে ফিরে দেখি ওই বয়স্ক লোকটা বসে আছে। চমকে উঠলাম, ভাবলাম আমার কি মনের ভুল, না ঘুমিয়ে পড়েছিলাম তাই ভুল ভাবছি। উনি তো বেশ কিছুক্ষণ আগেই রামকানালিতে নেমে গেছেন। এইসব ভাবছি, আবার ওনার দিকে চোখাচোখি হওয়াতে উনি আগের মতোই মৃদুভাবে হাসছেন আমাকে দেখে। আমি অল্প ভয়ে আর চিন্তায় ওনাকে দেখতে লাগলাম। এই করতে করতেই বেরো স্টেশন চলে এলো, আর উনি নেমে যাওয়ার আগে আমাকে আবার একটু হাসি দিলেন। আমিও অল্প হাসলাম। আবার যথারীতি ট্রেন ছেড়ে দিয়েছে, পুরো কামরায় আমি একা। বেশ কিছুক্ষণ ট্রেন যাওয়ার পরেই আমি পিছন ফিরে দেখি আবার ওই ভদ্রলোক, আবার ওই লোকটা বসে হাসছে, আর এবার অনেকটা কাছে, আমার অনেকটা কাছের সিটে এসে বসেছে। এবার আমার হাসির বদলে অন্য কিছু বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। হাত পা ঘামে ভিজে গেছে, গলা শুকিয়ে কাঠ। সিট থেকে একদম নড়তে পারছি না। এই অবস্থায় শুধু ভাবছি জয়চণ্ডী পাহাড় স্টেশন আসছে, নেমে গিয়ে কি ওখানেই বসে থাকবো? তাহলে আশা করি মা জয়চণ্ডীর আশীর্বাদে আমার কিছু হবে না। এই সমস্ত ভাবতে ভাবতেই হঠাৎ ট্রেনটা থেমে গেল, আলো নিভে গেল, আর বাইরে থেকে অসংখ্য কুকুরের কান্নার আওয়াজ আসছে একসাথে। এই মতো অবস্থায় আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে, ঘাড় ঘোরানোর সাহস পাচ্ছি না। মনে হচ্ছে থেকে থেকেই আজই আমার শেষ দিন। হঠাৎ ট্রেনটা ছাড়লো, সাথে আলোও জ্বলে উঠল। আমি স্থিরভাবে বসে রইলাম দীর্ঘক্ষণ। কখন ট্রেন আদ্রা এসে গেছে বুঝতে পারিনি। ওই বয়স্ক ব্যক্তি আমাকে ডেকে বললেন, ডাক্তার বাবু, আমাকে চিনতে পারলি? আমি আপনার ওখানে আমার ছাগলগুলোকে নিয়ে গেছিলাম সুই দিয়াতে, মনে আছে তোমার? দমে ঠান্ডা লাগছিল, সুই দিয়াতে একদম ঠিক হয়ে গেছে। ছাগলগুলা বিকে বউকে ডাক্তার দেখাইমু। অনেক বড় হও বাবা, পশু পাখিদের ভালোবাসা এইভাবেই কাজ কইরো। এই বলে উনি ট্রেন থেকে নেমে ধীর পায়ে এগিয়ে গেলেন। না, সমস্ত পরিস্থিতিটা শুনে, সমস্ত পরিস্থিতিটা অনুভব করে আর ঘাম নেই হাতে পায়ে আমার। আমি ট্রেন থেকে নেমে ধীর পায়ে এগিয়ে গেলাম আমার স্কুটির দিকে। স্কুটি নিতে নিতে ভাবতে লাগলাম, আমাকে কি উনি আশীর্বাদ দিয়ে গেলেন, না সামনে আরো অনেক কিছু, আরো অনেক বড় কাজ করার দায়িত্ব দিয়ে গেলেন। তো এই ছিল ডাক্তারবাবুর সাথে ঘটে যাওয়া একটি অলৌকিক ঘটনা। ঘটনাটির ভয়াবহতা কতটা সেটা উপলব্ধি করাটা বেশ অন্য অনুভূতির ব্যাপার। ভয়াবহতা অবশ্যই আছে, তার কারণ শীতের অত রাতে একটা ট্রেনের কামরাতে পুরো একা একজন, সেই অবস্থায় বারবার করে একই ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, যেখানে উনি প্রত্যেকটি স্টেশনেই নেমে যাচ্ছেন, অথচ পরমুহূর্তেই তাকে আবার ট্রেনে দেখতে পাচ্ছেন। অবশ্যই ভয়াবহতা রয়েছে, কিন্তু ঘটনাটির শেষে উনি যেভাবে ব্যক্ত করলেন, সত্যি ঘটনাটি মোড় ঘুরিয়ে দিল। ভূত মানেই যে সবসময় আমাদের ভয় দেখাবে, ক্ষতি করবে, আমাদের থেকে কিছু কেড়ে নেবার চেষ্টা করবে, তা কিন্তু নয়। আমরা মানুষরাও কত কিছু বেইমানি করে থাকি কত সময়, অথচ
সেই অশরীর মরে গিয়েও ডাক্তারবাবুর দান ভুলতে পারেননি। ডাক্তারবাবুর চিকিৎসার কারণে ওনার ছাগলগুলো সুস্থ হয়ে গেছিল এবং উনি ওনার বউয়ের চিকিৎসা করাতে পেরেছেন। সত্যি বেশ অন্যরকম একটি বার্তা এই ঘটনার মাধ্যমে আমরা পাই। কেমন লাগলো তোমাদের আজকের ঘটনাটি আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার ঘটনা পাঠ যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তোমাদের কাছেও যদি এইরকমই দুর্দান্ত ঘটনা কালেকশনে থেকে থাকে আমাকে প্লিজ পাঠিয়ে দিও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে। সেই সব ঘটনাগুলো তাহলে আমি তোমাদের সবার সাথে একসাথে শেয়ার করে নিতে পারবো। তোমরা তো জানোই সোমবার আর শুক্রবার সন্ধে 6টা মানেই বং বাংলা ন্যারেটিভসের তরফ থেকে দুর্দান্ত দুর্দান্ত ঘটনা তোমাদের কাছে আসতেই থাকে। তাই সেই সব ঘটনার সাক্ষী থাকতে গেলে আমার বং বাংলা ন্যারেটিভস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ তাহলে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সামনে সরস্বতী পুজো, খুব ভালোভাবে এনজয় করো। দেখা হবে আরেকটি গল্প নিয়ে আগামী দিন। ধন্যবাদ।